রক্তের সম্পর্ক কি কেবলই স্বার্থের সুতোয় বাঁধা? যে হাত একদিন আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল, যে আঁচল রোদ বৃষ্টি থেকে আগলে রেখেছিল, সেই আশ্রয়দাতাদের যখন চোর অপবাদ দিয়ে নিজের হাতে গড়া ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন আকাশের নক্ষত্ররাও হয়তো লজ্জায় মুখ লুকায়। এটি কেবল একটি গল্প নয়, এটি দর্পণ, যেখানে আজকের সমাজের এক নিষ্ঠুর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ছেলে মা বাবাকে চোর ভেবে ঘর ছাড়া করল, কিন্তু যাওয়ার আগে তারা এমন এক নীরব দৃষ্টান্ত রেখে গেলেন যা সত্য প্রকাশের পর ছেলের কলিজা ছিঁড়ে ফেলল। পুরো পৃথিবী থমকে গেল সেই দৃশ্য দেখে। চোখের জল ধরে রাখা কঠিন হবে, তবুও অনুরোধ, জীবনের এই রূঢ় সত্যটি শেষ পর্যন্ত শুনবেন। সকালটা ছিল বেশ ঝলমলে। আকাশে মেঘের ছিটে ফোটাও ছিল না। সোনালি রোদ আলতো করে পৃথিবীকে ছুঁয়ে দিচ্ছিল। কিন্তু সেই অভিজাত বাড়ির অন্দরে রোদের কোনো প্রবেশাধিকার ছিল না। সেখানে বিরাজ করছিল এক হিমশীতল নিস্তব্ধতা। শহরের সবচেয়ে পশ এলাকায় অবস্থিত সেই অট্টালিকাটি বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। বিশাল কারুকার্যময় গেট, মখমলের সবুজ লন আর ঝকঝকে দেওয়াল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই একই ছাদের নিচে জন্মদাতা পিতামাতার আত্মসম্মান ঢুকে ঢুকে মরছিল। কল্যাণী দেবী বসার ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। হাতে ধরা পুরনো এক কাপড়ের ব্যাগ, যার ভেতরেই যেন তার সারা জীবনের সম্বলটুকু আটকা পড়েছিল। তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন তার স্বামী হরিপদবাবু। গায়ে সাধারণ একটা ফতুয়া, মুখে বার্ধক্যের ছাপ, আর চোখে এমন এক তীব্র যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ইনি সেই হরিপদবাবু, যিনি রোদ, ঝড়, বৃষ্টি তুচ্ছ করে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছিলেন। আর ইনি সেই কল্যাণী দেবী, যিনি নিজের অংশের খাবারটুকু ছেলের পাতে তুলে দিয়ে নিজে আধপেটা থাকতেন। আর আজ সেই আদরের ছেলে তাদের চোর সাব্যস্ত করে ঘর থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত। সুমিত পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চেহারা চকচকে, কিন্তু তার চোখে তখন শুধুই ক্রোধ আর সন্দেহের আগুন। তার পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী রিয়া, দামি বেনারসি, হাতে একগাদা গয়না আর মুখে চরম অবজ্ঞা। রিয়ার তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রথমবারের মতো বাড়িতে বজ্রপাতের মতো শোনাল। অনেক সহ্য করেছি মা বাবা, কিন্তু আর নয়। আমাদের ঘর থেকে দিনের পর দিন টাকা উধাও হয়ে যাচ্ছে, আর আপনারা ছাড়া এই বাড়িতে তৃতীয় কোনো ব্যক্তি নেই। কল্যাণী দেবীর শরীরটা থরথর করে কেঁপে উঠল। তিনি খুব কষ্টে মাথাটা তুললেন। তার চোখে জল টলমল করছিল, কিন্তু কণ্ঠ ছিল বড্ড শান্ত। বাবা, বিশ্বাস কর, আমরা কিছুই নিইনি। সুমিত চিৎকার করে উঠল, তাহলে টাকাগুলো গেল কোথায়? লকার তো খোলাই ছিল, টাকা উধাও। হরিপদবাবু কাপা কাপা গলায় বললেন, বাবা, ভগবানের দিব্যি করে বলছি, আমরা একটা পয়সাও ছুঁয়ে দেখিনি। রিয়া বাঁকা হেসে খোঁটা দিল, দিব্যি? আজকালকার দিনে দিব্যিকে বিশ্বাস করে? কল্যাণী দেবীর বুকের ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি অসহায়ভাবে স্বামীর দিকে তাকালেন। হরিপদবাবুর চোখ লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। জীবনে বহু ঝড়ঝাপটা তিনি সামলেছেন, কিন্তু নিজের ছেলের সামনে দাঁড়িয়ে এমন অপমান তিনি স্বপ্নেও ভাবেননি। সুমিত রাগে গদগদ করে সদর দরজাটা খুলে দিল। আপনারা দুজন এখনই, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। যতক্ষণ না সত্য উদ্ঘাটন হচ্ছে, ততক্ষণ আপনারা এই বাড়িতে এক মুহূর্তের জন্যও থাকতে পারবেন না। কল্যাণী দেবীর মনে হলো তিনি হয়তো ভুল শুনছেন। অস্ফুট স্বরে শুধু বললেন, বাবা। সুমিত তর্জনী উঁচি করে বাইরের দিকে ইশারা করল, ব্যাস, আর একটা কথাও নয়। রিয়া চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল। তার এই নীরবতা ছিল শব্দের চেয়েও বেশি বিষাক্ত। হরিপদবাবু ধীর পায়ে এগিয়ে গিয়ে কল্যাণী দেবীর হাতটা ধরলেন। যে হাত একসময় কি শক্ত ছিল, আজ তা থরথর করে কাঁপছে। দুজনে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। ঘরের চৌকাঠে এসে কল্যাণী দেবী একবার থমকে দাঁড়ালেন। তিনি সেই বাড়িটির দিকে শেষবারের মতো তাকালেন, যার প্রতিটি ইট তিনি নিজের তিলে তিলে জমানো স্বপ্ন দিয়ে গেঁথেছিলেন। স্মৃতির পাতাগুলো চোখের সামনে ঝাপসা হয়ে এলো। এই সেই উঠোন যেখানে সুমিত হামাগুড়ি দিতে শিখেছিল। এই সেই ঘর যেখানে জ্বরের ঘোরে সে মা মা বলে চিৎকার করত। এই সেই রান্নাঘর যেখানে নিজের গয়না বেচে তিনি ছেলের জন্য পুষ্টিকর খাবার জোগাড় করেছিলেন। আজ সেই ঘর থেকেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তিনি মুখে কিছু বললেন না, শুধু মাথাটা নিচু করে নিলেন। দুজন বৃদ্ধ মানুষ ধীর পায়ে তাদের সাজানো বাগান ছেড়ে বেরিয়ে গেলেন। পেছনে লোহার গেট বন্ধ হওয়ার শব্দ হলো। সেই শব্দ কল্যাণী দেবীর হৃদয়ের কোনো একটি দরজা যেন চিরকালের জন্য বন্ধ করে দিল। রাস্তায় এসে হরিপদবাবু আর হাঁটতে পারলেন না, দাঁড়িয়ে পড়লেন। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে ঈশ্বর, যদি আমরা কোনো পাপ করে থাকি তবে শাস্তি আমাদের দিও, কিন্তু আমাদের ছেলেকে কোনো কষ্ট দিও না। কল্যাণী দেবীর গাল বেয়ে তখন অঝরে জল ঝরছে। আমরা তো ওকে মানুষের মতো মানুষই করতে চেয়েছিলাম, তবুও আজ আমরা চোর হয়ে গেলাম।
তাদের যাওয়ার মতো কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ততক্ষণই পাশে ছিল যতক্ষণ তাদের পকেটে টাকা ছিল। দুজনে ধীরে ধীরে শহরের যান্ত্রিক ভিড়ে হারিয়ে গেলেন। সেই রাতে কল্যাণী দেবী প্রথমবারের মতো খোলা আকাশের নিচে ফুটপাতে মাথা রাখলেন, আর হরিপদবাবু সারা রাত পাহারাদারের মতো জেগে রইলেন। তার চোখে ঘুম ছিল না, কারণ ঘুমের মধ্যেও বিবেক তাকে দংশন করছিল। সত্যিই কি বৃদ্ধ বয়সে মা বাবার কোনো মূল্য থাকে না? অন্যদিকে সুমিতের ঘরে তখন পিনপতন নীরবতা। টাকাটা পরে পাওয়া গেল রিয়ার ভ্যানিটি ব্যাগেই। সুমিতের হাত পা কাঁপতে লাগল, তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। কিন্তু আশ্চর্যের বিষয়, সে মা বাবাকে ফোন করল না। মিথ্যে অহংকার তার গলা টিপে ধরে রইল। আর সেই কাল রাতে এক মা বাবা তাদের নীরব চোখের জলে এমন এক সংকল্প করছিলেন যা ভবিষ্যতে পুরো পৃথিবীকে কাঁদিয়ে ছাড়বে। পরদিন ভোরের প্রথম আলো রেল স্টেশনের বেঞ্চে বসে থাকা কল্যাণী দেবীর মুখে পড়ল। তিনি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেননি। স্টেশনের মেঝে ছিল ঠান্ডা, কিন্তু তার চেয়েও কয়েক গুণ বেশি শীতল হয়ে গিয়েছিল তার হৃদয়। হরিপদবাবু পাশেই বসেছিলেন। সারা রাত তিনিও ছটফট করেছেন। প্রতিবার পাশ ফেরার সময় একটাই প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমরা কি সত্যি ওদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম? কল্যাণী দেবী নিচু স্বরে বললেন, কিছু খেয়ে নিন। হরিপদবাবু মাথা নেড়ে অসম্মতি জানালেন, খিদে নেই। আসলে পেটে খিদে ছিল ঠিকই, কিন্তু আত্মসম্মানবোধ ছিল তার চেয়ে অনেক বড়। স্টেশনে হাজারো মানুষের ব্যস্ততা, কেউ অফিসে ছুটছে, কেউ বাড়ি ফিরছে, সবারই কোনো না কোনো গন্তব্য আছে। কিন্তু এই দুজন বৃদ্ধ মানুষের কাছে একে অপরের সাহচর্য ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। কল্যাণী দেবী ঝোলা থেকে একটা বাসি শুকনো রুটি বের করলেন, সেটাকে সমান দুই ভাগে ভাগ করলেন। এক টুকরো হরিপদবাবুর হাতে দিলেন, অন্যটা নিজের জন্য রাখলেন। হরিপদবাবুর চোখ ছলছল করে উঠল, তুই ওটা খেয়ে নে, আমাকে দিস না। কল্যাণী দেবী ম্লান হাসলেন, সারা জীবন আপনি আগে আমাকে খাইয়েছেন, আজ আমার পালা। হরিপদবাবু আর দ্বিমত করলেন না, মাথা নিচু করে নিলেন। সেই মুহূর্তে যদি কোনো ক্যামেরা থাকত, তবে সেই দৃশ্য দেখে হয়তো লাখো মানুষ চোখের জল ফেলত। কিছুক্ষণ পর হরিপদবাবু উঠে দাঁড়ালেন, চলো কোনো মন্দিরে যাই। কল্যাণী দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মন্দির কেন? ওখান থেকেই তো আমাদের জীবন শুরু করেছিলাম, ওখান থেকেই এবার শেষ জীবনটা নতুন করে শুরু করব। শহরের এক প্রান্তে অবস্থিত সেই শিব মন্দির, ছিমছাম শান্ত পরিবেশ। সেখানে পৌঁছে হরিপদবাবু ভগবানের কাছে কোনো অভিযোগ করলেন না, শুধু চোখ বন্ধ করে মনে মনে বললেন, যদি আমরা আমাদের ছেলেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তবে সেই ব্যর্থতা আমাদেরই। এই শাস্তি আমরা মাথা পেতে নিলাম। কল্যাণী দেবী মন্দিরের ঘণ্টা বাজালেন, তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়ছিল। মন্দিরের বাইরে একটা ছোট্ট সাইনবোর্ড ঝোলানো ছিল, শান্তি নিলয় বৃদ্ধাশ্রম। হরিপদবাবুর নজর সেদিকে আটকে গেল। তিনি অনেকক্ষণ অপলক দৃষ্টিতে সেই লেখাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর কল্যাণী দেবীর দিকে ফিরে বললেন, যাবে? কল্যাণী দেবী কোনো প্রশ্ন করলেন না, শুধু সম্মতিতে মাথা নেড়ে দিলেন। আশ্রমটি খুব বেশি বড় ছিল না, কিন্তু বড্ড গোছানো আর শান্ত। ভেতরে বারান্দায় কিছু বৃদ্ধ বৃদ্ধা বসেছিলেন, কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ বা শূন্য দৃষ্টিতে জানলা দিয়ে আকাশ দেখছেন। সবার মুখেই যেন একই করুণ ইতিহাস লেখা, আমরাও একসময় কারো খুব আপন ছিলাম। আশ্রমের ম্যানেজার ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা কারা? হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, একসময় মা বাবা ছিলাম, এখন আমরা কেউ নই। ম্যানেজার আর কোনো প্রশ্ন করলেন না, হয়তো তিনি না বলা কথাগুলো বুঝে নিয়েছিলেন। একটা ছোট ঘর বরাদ্দ হলো, দুটো সাধারণ খাট, একটা জানলা। কল্যাণী দেবী ঘরে পা রাখলেন, দেওয়ালটা আলতো করে ছুঁয়ে দেখলেন। ঠিক আছে, তিনি বিড়বিড় করে বললেন। হরিপদবাবু তাদের সামান্য জিনিসপত্র নামিয়ে রাখলেন। যেটুকু জিনিস সঙ্গে ছিল, সেটুকুই ছিল তাদের সারা জীবনের সঞ্চয়। রাত গভীর হল, আশ্রমে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু হরিপদবাবু জেগে রইলেন। অন্ধকারে শুয়ে তার সুমিতের ছোটবেলার কথা মনে পড়ছিল। কিভাবে প্রথমবার তাকে স্কুলে নিয়ে গিয়েছিলেন, ছেলের স্কুলের ফিস দেওয়ার জন্য কিভাবে নিজের সাধের হাত ঘড়িটা বিক্রি করে দিয়েছিলেন, জ্বরের সময় কিভাবে সারা রাত শিয়রে জেগে বসে থাকতেন। আর আজ সেই ছেলে তাদের চোর অপবাদ দিয়ে বিদায় করল। হরিপদবাবুর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কল্যাণী দেবী হয়তো ঘুমাচ্ছিলেন, অথবা ঘুমানোর ভান করছিলেন, যাতে স্বামীর কান্না শুনতে না হয়। ওদিকে সুমিতের ঘরেও নেমে এসেছে শ্মশানের নীরবতা। টাকা পাওয়ার পর রিয়াও চুপসে গেছে। সুমিত ঘরের এক প্রান্ত থেকে ও প্রান্ত অস্থিরভাবে পায়চারা করছে।
তার মায়ের সেই অপমানিত নতমুখ বারবার মনে পড়ছিল, কিন্তু তার অহংকার তখনও মানবিকতার চেয়ে বড় ছিল। কাল সকালে দেখব, সে নিজেকে প্রবোধ দিল। পরের দিন সুমিত অফিসে গেল ঠিকই, কিন্তু কাজে মন বসাতে পারল না। মিটিংয়ে বস কী সব বলছিলেন, সুমিতের কানে কিছুই ঢুকছিল না। তার চোখের সামনে শুধু ভাসছিল মা বাবার সেই অসহায় মুখ। অফিস থেকে ফেরার পথে সে ভাবল, আজ বাড়ি গিয়ে সব মিটমাট করে নেব। বাড়ি পৌঁছে দেখল মা বাবার ঘরটা খা খা করছে। কল্যাণী দেবীর ওষুধের শিশিটা টেবিলের ওপর অনাদরে পড়ে আছে। হরিপদবাবুর পুরনো চশমাটা ধুলো মাখছে। সুমিতের বুকটা ধক করে উঠল। রিয়া, সে চিৎকার করে ডাকল। রিয়া এলো। কি হয়েছে? মা বাবা কোথায়? রিয়া নির্লিপ্তভাবে উত্তর দিল, কোথায় আর যাবে, হয়তো চলে গেছে। এই কথাটা সুমিতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। চলে গেছে? কোথায়? সুমিত অস্থিরভাবে প্রশ্ন করল। রিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি করে জানব? সুমিত পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। গলি, পাড়া, কাছের পার্ক সব তন্ন করে খুঁজল, কেউ নেই। ফোনে কল করল, ফোন বন্ধ। তার শ্বাস দ্রুত হতে লাগল। জীবনে প্রথমবারের মতো সে এক অজানা ভয়ের মুখোমুখি হল। রাত গড়িয়ে গেল। সুমিতের দু চোখের পাতা এক হলো না। তার কানে শুধু মায়ের সেই আর্তনাদ বাজছিল, আমরা কিছু নিইনি বাবা। পরদিন সকালে সুমিত পাগলের মতো সব জায়গায় খুঁজতে শুরু করলো। আত্মীয় স্বজনদের ফোন করল, কেউ কিছু জানে না। বিকেলে ক্লান্ত হয়ে সে সেই মন্দিরে পৌঁছল যেখানে মা বাবা প্রায়ই যেতেন। সেখানে এক পুরোহিতকে দেখতে পেল। সুমিত জিজ্ঞেস করল, আমার মা বাবা কি এখানে এসেছিলেন? পুরোহিত মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কাল এসেছিলেন তো। সুমিতের আশা জাগল। কোথায় গেছেন জানেন? পুরোহিত আঙুল দিয়ে আশ্রমের দিকে ইশারা করলেন। সুমিত এক দৌড়ে আশ্রমে পৌঁছল। সেখানে গিয়ে দেখল মা আর বাবা আশ্রমের উঠোনে চুপচাপ বসে আছেন। কল্যাণী দেবী উল দিয়ে সোয়েটার বুনছেন। হরিপদ বাবু উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। সুমিতের চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ডাক দিল, মা। কল্যাণী দেবী মুখ তুলে তাকালেন। তার চোখে না ছিল রাগ, না ছিল কোনো অভিযোগ, শুধু ছিল এক গভীর ক্লান্তি আর অদ্ভুত এক প্রশান্তি। হরিপদবাবু সুমিতকে দেখলেন, তারপর ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে নিলেন। সুমিত দৌড়ে কাছে গেল, ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে মাফ করে দাও। কিন্তু কল্যাণী দেবী একটি শব্দ উচ্চারণ করলেন না। তার এই নীরবতা সুমিতের জন্য ছিল সবচেয়ে বড় চাবুক। হরিপদবাবু শান্ত গলায় বললেন, এখন অনেক দেরি হয়ে গেছে বাবা। সেই কথাগুলোর মধ্যে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল এক চুরমার হয়ে যাওয়া বিশ্বাসের দীর্ঘশ্বাস। সুমিত শিশুদের মতো কাঁদছিল। আশেপাশে বসে থাকা অন্য বৃদ্ধরাও এই দৃশ্য দেখছিলেন। কারো কারো চোখ ভিজে উঠল। সুমিত বলল, বাড়ি চলো, আমি সব ঠিক করে দেব। হরিপদবাবু খুব ধীর লয়ে বললেন, ঘর সেটাই হয় যেখানে সম্মান থাকে। এই কথা শুনে সুমিত কান্নায় ভেঙে পড়ল। সেদিন সুমিত প্রথমবারের মতো উপলব্ধি করল, মা বাবা ক্ষমা করতে পারেন ঠিকই, কিন্তু মনের ক্ষত ভুলতে পারেন না। আর এখান থেকেই গল্পের মোড় আরও হৃদয় বিদারক হতে শুরু করল, কারণ তারা এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যা পৃথিবীর প্রত্যেক সন্তানকে ভাবিয়ে তুলবে। আশ্রমের উঠোনে দুপুরের নরম রোদ এসে পড়েছে। গাছের ছায়ায় কল্যাণী দেবী বসে উল বুনছিলেন। হরিপদবাবু পাশের বেঞ্চে বসা, চোখ খোলা থাকলেও মন পড়েছিল সুদূর অতীতে। সুমিত তাদের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। কেঁদে কেঁদে তার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। মা, সে আবার ডাকল। কল্যাণী দেবী কাঁটা থামিয়ে সুমিতের দিকে তাকালেন। কি ব্যাপার বাবা? কণ্ঠে কোনো অভিযোগের লেশমাত্র নেই, সেই চিরচেনা মায়ের মমতা। সুমিতের বুকটা ফেটে যাচ্ছিল। বাড়ি চলো মা, কথা দিচ্ছি সব আগের মতো হয়ে যাবে। হরিপদবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। না রে বাবা। সুমিত অবাক হয়ে তাকালো। কেন বাবা? হরিপদবাবু বললেন, কারণ যা একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও দাগ থেকে যায়, তা আর আগের মতো মসৃণ হয় না। বাবার মুখে এমন কথা শুনে সুমিত একেবারে ভেঙে পড়ল। সে মায়ের পা জড়িয়ে ধরল। আমাকে একবার ক্ষমা করে দাও, আর একটা সুযোগ দাও। আশ্রমে উপস্থিত সবাই নীরব দর্শক, কারো চোখে সহানুভূতি, কারো চোখে নিজেদের ফেলে আসা জীবনের ছায়া। কল্যাণী দেবী আলতো করে সুমিতের মাথায় হাত রাখলেন। বাবা, আমরা তোর ওপর রাগ করে নেই। সুমিত ভেজা চোখে তাকালো। তাহলে? কল্যাণী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা আসলে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে। মায়ের এই কথা সুমিতের বুকে তীরের মতো বিঁধল। হরিপদবাবু যোগ করলেন, সারাটা জীবন তো শুধু তোর জন্যই বাঁচলাম, এখন জীবনের শেষ কটা দিন একটু নিজেদের মতো করে বাঁচতে চাই। সুমিত নির্বাক হয়ে গেল। তার কাছে এর কোনো উত্তর ছিল না। সেদিন সে রিক্ত হাতে শূন্য হৃদয়ে বাড়ি ফিরে এলো। ঘরে ঢোকার পর প্রতিটি জিনিস তাকে বিঁধতে লাগল।
মায়ের সাজানো রান্নাঘর, বাবার ইজি চেয়ার, দেয়ালে ঝোলানো হাসি খুশি পরিবারের ছবি সবই ছিল, কিন্তু প্রাণ ছিল না। রিয়া ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো, আনলে না? সুমিত কোনো উত্তর দিল না। সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রথমবারের মতো নিজের ঘরেই তার দম বন্ধ হয়ে আসছিল। রাতে ঘুম এলো না। তার মনে পড়ল ছোটবেলায় একবার লুকিয়ে বাবার পকেট থেকে টাকা নিয়েছিল। মা সেদিন মারেননি, শুধু বলেছিলেন, বাবা, যদি কখনো টাকার দরকার হয় মায়ের কাছে চাইবি, কিন্তু খবরদার চুরি করবি না। আজ সে সেই মাকেই চোর বানালো। পরদিন সুমিত আবার আশ্রমে গেল। এবার তার হাতে একটা ফাইল। বাবা, সে ডাকল। হরিপদবাবু ফাইলের কাগজগুলো দেখলেন। এগুলো কি? বাড়ির দলিল। আমি বাড়িটা আপনার নামে লিখে দিচ্ছি। হরিপদবাবু মলিন হাসলেন। বাবারে, আমাদের তো বাড়ি চাই না। সুমিতের গলা ধরে এলো। তাহলে কি চাই আপনাদের? হরিপদবাবু আকাশের দিকে তাকিয়ে বললেন, সম্মান। সুমিত বাক রুদ্ধ হয়ে গেল। সেদিনের পর থেকে সুমিত নিয়ম করে রোজ আশ্রমে আসতে লাগল। কখনো ফল নিয়ে আসত, কখনো ওষুধ, কখনো বা ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকত। কিন্তু মা বাবা আর সেই আলিশান বাড়িতে ফিরে গেলেন না। দিন কাটতে লাগল। আশ্রমে কল্যাণী দেবী অন্য সঙ্গিনীদের সাথে হাসতে শুরু করলেন, নিজেকে মানিয়ে নিলেন। হরিপদবাবু সন্ধ্যায় ভজন গাইতে শুরু করলেন। তারা সেই অনাড়ম্বর জীবনেই শান্তি খুঁজে পেলেন। হঠাৎ একদিন কল্যাণী দেবীর শরীর খুব খারাপ হয়ে গেল। আশ্রম থেকে সুমিতকে ফোন করা হলো। সে ঝড়ের বেগে ছুটে এলো। মা বিছানায় শুয়ে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সুমিত মায়ের হাতটা শক্ত করে ধরল। মা, আমাকে ছেড়ে যেও না প্লিজ। কল্যাণী দেবী ধীরে ধীরে চোখ মেললেন। ভয় পাস না পাগল ছেলে, এক্ষুনি যাচ্ছি না। হরিপদবাবু পাথরের মতো পাশে দাঁড়িয়েছিলেন। ডাক্তার বলে গেলেন, বয়স হয়েছে, বেশি ধকল নেওয়া ঠিক হবে না। সুমিতের বুকটা ধরফর করছিল। সেই রাতে সে আর বাড়ি ফিরল না। আশ্রমেই মায়ের পায়ের কাছে বসে রইল। গভীর রাতে কল্যাণী দেবী ফিসফিস করে বললেন, বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বলো মা। যদি ওই টাকাটা না পাওয়া যেত, তবে কি তুই আমাদের ফিরিয়ে নিতে আসতিস? সুমিতের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কোনো উত্তর দিতে পারল না। কল্যাণী দেবী উত্তর পেয়ে গেলেন। তিনি শান্তভাবে চোখ বন্ধ করলেন। সুমিত মায়ের হাতটা নিজের কপালে ঠেকিয়ে রাখল। সেই রাতে তার প্রথমবারের মতো মনে হলো হয়তো সে বড্ড দেরি করে ফেলেছে, যা আর শোধরানো সম্ভব নয়। পরের কয়েকদিনে মায়ের শরীরটা একটু সামলে উঠল বটে, কিন্তু হরিপদবাবু কেমন যেন দুর্বল হয়ে পড়তে লাগলেন। এক পড়ন্ত বিকেলে তিনি একা বসেছিলেন। সুমিত কাছে গিয়ে বসল। বাবা, হরিপদবাবু ঘোলাটে চোখে তাকালেন। বল, আপনারা কি আমাকে কোনোদিন মন থেকে মাফ করতে পারবেন? হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষমা তো মা বাবার হৃদয়ে জন্ম থেকেই থাকে রে। সুমিত মাথা নিচু করে জিজ্ঞেস করল, আর বিশ্বাস? হরিপদবাবু বললেন, বিশ্বাস একবার ভাঙলে তা আবার গড়তে অনেক সময় লাগে। সুমিতের আর কিছু বলার ছিল না। কিছুদিন পর আশ্রমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো, মা বাবা দিবস। কল্যাণী দেবীকে মঞ্চে অনুরোধ করা হলো কিছু বলার জন্য। তিনি মাইক হাতে নিলেন, হাতটা কাঁপছিল। তিনি বললেন, আমরা আমাদের সন্তানদের অঢেল ভালোবাসা দিয়েছি। হয়তো সঠিক সংস্কার বা মূল্যবোধটা আমাদের দেওয়া হয়ে ওঠেনি, তাই আজ আমাদের এই দশা। পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। সুমিত দর্শকদের ভিড়ে দাঁড়িয়েছিল। লজ্জায় তার মাথা নিচু হয়ে আসছিল। মনে হচ্ছিল হাজার জোড়া চোখ তাকে ভর্ৎসনা করছে। অনুষ্ঠানের পর এক সাংবাদিক এলেন। মাসিমা, আপনারা এত ভালো পরিবার ছেড়ে এখানে কেন এলেন? কল্যাণী দেবী কারো নাম নিলেন না, শুধু এটুকুই বললেন, আমাদের ওপর চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাই। সেই কথা পরদিন খবরের কাগজে ছাপা হলো। ছোট্ট একটা খবর, কিন্তু তা জনমনে ঝড় তুলল। মানুষ পড়ল, শিহরিত হলো। সুমিতের অফিসেও কানাঘুষো শুরু হলো। সহকর্মীরা আড়ালে বলতে লাগল, ছি, নিজের মা বাবাকে এভাবে আশ্রমে পাঠালো। সুমিতের মনে হলো সমাজ তার মুখোশ ছিঁড়ে ফেলেছে। সে আবার ছুটে গেল আশ্রমে। মা বাবার সামনে দাঁড়িয়ে বলল, আমাকে শাস্তি দাও, যা খুশি তাই করো, কিন্তু এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। হরিপদবাবু বললেন, সবচেয়ে বড় শাস্তি মানুষ নিজেই নিজেকে দেয় রে। অনুশোচনার আগুনের চেয়ে বড় শাস্তি আর নেই। সুমিত কান্নায় ভেঙে পড়ল। আর সেই কান্নার মাঝেই এক চরম সত্যের উন্মোচন হতে যাচ্ছিল, কারণ মা বাবা তাদের জীবনের শেষ সিদ্ধান্তটি নিয়ে ফেলেছিলেন। সেদিন আশ্রমের সকালটা ছিল অন্যরকম। বাতাসে শীতের আমেজ, রোদটা খুব উজ্জ্বল। তবু সবার মনে একটা অজানা বিষাদ। কল্যাণী দেবী জানলার ধারে বসে বাইরের পথের দিকে তাকিয়েছিলেন, যেন কারো অপেক্ষায়।
হরিপদবাবু পাশের চেয়ারে বসে সেই পুরনো ডায়েরিটা নাড়াচাড়া করছিলেন, যে ডায়েরিতে তিনি সারা জীবনের সুখ দুঃখ লিখে রেখেছিলেন। আজ ডায়েরির শেষ পাতাটা খোলা। সুমিত আশ্রমের গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। গত কয়েকদিন ধরে মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, আর বাবাও খুব চুপচাপ হয়ে গেছেন। সুমিতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, যেন খুব দামি কিছু হারাতে চলেছে। অবশেষে সে ভেতরে ঢুকল। কল্যাণী দেবী ছেলেকে দেখলেন, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এসেছিস বাবা? শুধু এই দুটো শব্দ। সুমিতের ভেতরটা আবার দুমড়ে মুছড়ে গেল। সে কাছে এগিয়ে এলো। মা, আজ তোমাকে খুব অন্যরকম লাগছে। কল্যাণী দেবী শান্ত গলায় বললেন, আজ মনটা খুব শান্ত লাগছে রে। হরিপদবাবু ডায়েরিটা বন্ধ করলেন। বস এখানে। সুমিত মাটিতেই বসে পড়ল, যেমন ছোটবেলায় বাবার পায়ের কাছে বসত। হরিপদবাবু বললেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমিতের শ্বাস আটকে আসার উপক্রম হল। কি সিদ্ধান্ত? হরিপদবাবু খুব ধীরলয়ে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের ব্যাংকে যা কিছু সঞ্চয় আছে সব আমরা এই আশ্রমের নামে দান করে দিতে চাই। সুমিত অবাক হয়ে তাকালো। কিন্তু কেন? কল্যাণী দেবী বললেন, যাতে ভবিষ্যতে আর কোনো মা বাবাকে অপমানের ভয়ে রাস্তায় রাত কাটাতে না হয়। সুমিত কোনো কথা বলতে পারল না। হরিপদবাবু ডায়েরিটা সুমিতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আর একটা কাজ আছে। আমাদের মৃত্যুর পর এই ডায়েরিটা সবার সামনে পড়ে শোনাবি। সুমিতের চোখ বড় বড় হয়ে গেল। না বাবা, প্লিজ এমন কথা বলবেন না। কল্যাণী দেবী ছেলের হাতটা ধরলেন। মৃত্যু ভয়ঙ্কর নয় রে বাবা। ভয়ঙ্কর তো সেটা যখন বেঁচে থেকেও নিজের সন্তানের কাছে মূল্যহীন হয়ে বেঁচে থাকতে হয়। সুমিত হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে এভাবে একা করে দিও না। হরিপদবাবু বললেন, সবচেয়ে বড় শাস্তি মানুষ নিজেই নিজেকে দেয় রে। অনুশোচনার আগুনের চেয়ে বড় শাস্তি আর নেই। এর কিছুদিন পরেই আশ্রমে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। বৃদ্ধদের সেবা ও জীবনের গল্প নিয়ে মিডিয়াও উপস্থিত হলো। সুমিত এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়েছিল, কল্যাণী দেবী হুইল চেয়ারে, হরিপদবাবু তার পেছনে। অনুষ্ঠান শুরু হলে সুমিতকে মঞ্চে ডাকা হলো ডায়েরি পড়ার জন্য। তার হাত কাঁপছিল, গলা ধরে আসছিল। সে ডায়েরি খুলল। যদি কেউ এই পাতাগুলো পড়ছ, তবে জেনে রেখো, আমরা হয়তো আর এই পৃথিবীতে নেই। আমরা আমাদের ছেলেকে উজাড় করে ভালোবেসেছিলাম, কিন্তু হয়তো আমরা তাকে এটা শেখাতে ব্যর্থ হয়েছি যে ভালোবাসার সাথে সাথে সম্মানটাও সমান জরুরি। যদি কোনো মা বাবার চোখে জল দেখো, তবে বুঝবে কোথাও না কোথাও তাদের পরবরিশে হয়তো ভুল ছিল। কিন্তু সব ভুল চুরি হয় না। পুরো হলঘরে পিন পতন নীরবতা। সুমিতের কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আমরা আমাদের ছেলেকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কারণ মা বাবা তো জন্মাই ক্ষমা করার জন্য। কিন্তু আমাদের শেষ ইচ্ছা, সে যেন শাস্তি হিসেবে সারা জীবন অন্য কোনো অসহায় মা বাবার লাঠি হয়ে দাঁড়ায়। সুমিত কাঁদতে কাঁদতে পড়ছিল। যদি আমাদের খোকা এটা পড়ে থাকিস, তবে শোন বাবা, আমরা তোর উপর রাগ করে নেই। শুধু তুই এবার অন্য কারো বাঁচার অবলম্বন হ। ডায়েরিটা হাত থেকে খসে পড়ল। হলভর্তি মানুষ কাঁদছে। রিয়াও ভিড়ের মধ্যে ছিল। তার চোখ দিয়েও আজ অনুশোচনার জল ঝরছে। সেই বিকেলেই কল্যাণী দেবীর শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। সুমিত শিয়রের কাছে বসে কল্যাণী দেবী অস্ফুট স্বরে ডাকলেন, খোকা, বলো মা, আজ বুকটা খুব হালকা লাগছে। সুমিত মায়ের হাত ধরে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দাও মা। কল্যাণী দেবী কাঁপা কাঁপা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমরা তো তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি রে। তারপর তার চোখের পাতা ধীরে ধীরে বুঝে এলো। সব শেষ। হরিপদবাবু কোনো কথা বললেন না, কোনো কান্না নেই, শুধু স্ত্রীর কপালে শেষ চুম্বন এঁকে দিলেন। স্ত্রী বিয়োগের শোক সইতে না পেরে কিছুদিন পরেই হরিপদবাবুও পাড়ি জমালেন না ফেরার দেশে। আশ্রমে নেমে এলো এক গভীর শূন্যতা, কিন্তু সেই শূন্যতা রেখে গেল এক বিশাল শিক্ষা। আজ সুমিত সেই আশ্রমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সে প্রতিদিন সকালে নিয়ম করে প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করে। রিয়া এখন নিজ হাতে আশ্রমের মায়েদের খাইয়ে দেয়, আর আশ্রমের প্রধান দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা আছে, মা বাবা কখনো বোঝা হন না। সুমিত প্রতি রাতে সেই লেখাটার সামনে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে, কারণ সে জানে কিছু ভুল হয়তো শোধরানো যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর মানুষকে কোনোদিন ফিরিয়ে আনা যায় না। যদি আজকের এই গল্প আপনার হৃদয়ের কোনো কোণে আঘাত করে থাকে, যদি এই কাহিনী শুনতে শুনতে আপনার নিজের মায়ের মুখটি মনে পড়ে গিয়ে থাকে,
তবে মায়ের দিব্যি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ এই গল্প কেবল সুমিতের নয়, এটি হয়তো অজান্তে আমাদেরই কারোর গল্প। মা বাবা সারা জীবন আমাদের নিঃস্বার্থ ক্ষমা করে যান, কিন্তু আমরা তাদের মূল্য বুঝি বড্ড দেরিতে। যদি আপনার মা জীবিত থাকেন, তবে আজই তাকে জড়িয়ে ধরুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে মা বাবার কদর করতে শেখানো হয়। কমেন্টে শুধু একটি শব্দ লিখে যাবেন, মা।